শুভ সকাল। আজ আমার ব্লগ শুরু করলাম কিচেন রুম থেকেই। ঘুম থেকে উঠে ফ্রেশ হলাম, হয়ে এক মিনিটে ফ্রেশ করলাম, করে কিচেন রুমে আসলাম। এসে দেখি আম্মা ডাল বসাইছে। তো আমি ভাবলাম কিচেন রুমটা আমি পরিষ্কার করে ফেলি। তো জগটা বুড়ায় যায় টেবিলে রেখে আসলাম। এখানে যে জিনিসপত্রগুলো ছিল সেগুলো রেখে রাখলাম। দেখেন এমিন কি করছে, খটখট করে শব্দ করতেছে। এখানে র্যাগের ভিতরে যা জিনিস আছে সব কিছু এলোমেলো করে ফেলাইতেছে। তো আমি ডালটা বাগার দিয়ে ফেলাই। ও অনেক বিরক্ত করতেছে, আইসা আমার পায়ের কাছে এসে বসে রয়েছে। তো সাদা তেল দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে, পেঁয়াজ কুচিটা দিয়ে বাগারটা দিয়ে দিই। তো চলেন, ডালটা বাগার হয়ে গেছে, ঘরে যাই। চলো ঘরে যাই। দেখো, কাল মায় পুতেরা মিলে একটু সাজুগুজু করেছিলাম, সবকিছু এলোমেলো হয়ে গেছে। সবাই কেমন আছো? আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। চলো আমার বকবকানি শুরু করি। তো আজকে রাতে অনেক ভালো ঘুম হয়েছে। আজ রাত্রি একটু কারেন্টের ডিস্টার্ব করে নয়, দুই ভাই আরামসে ঘুমাইছে, ভালো ঘুম হয়েছে। যা দেখি আম্মা ডাল ডাল বসাইছে, আম্মা ওইদিকে মানে বের হয়েছে। তো আমি ভাবলাম বাগারটা দিয়ে ফেলাই ডালটা বাগার দিয়া একটু কফির জন্য পানি গরম দিতে আসছি। পানিটা গরম হইতে হইতে এখান থেকে বেডশিটটা উঠায় ফেলাই। তো চলো বেডশিট উঠাই। চলো জান বলে এখনো খুলে নেই, এক সাইডটা খুলছে কিনে খুলে দেই। তো জানলা খুলে দিলাম, ঘরটা আলো না আসলে ভালো লাগে না। তো আমি এখানে দাঁড়ায় গিয়ে মশারি গিটটা লেগে গেছে। তো এর দাঁড়ায় খুলতেছি, এমিন আবার আমি যেদিকে যাচ্ছি ও সেই দিকেই যাচ্ছে। তো আরে ওই পাশে আবার যায় বসাই দিলাম। তো খাটে উঠে ওই মশারি ওই কোনোটা খুললাম, খুলে ফ্যানটা চার্জার ফ্যানটা ভিতরে নিয়ে রাখি যাতে কারেন্ট গেলে এটা দিতে পারি। তো আজ রাত্রে কারেন্ট যায় নেই, তো দেওয়া লাগে নেই। তো ফ্যানটা এখানে নিয়ে রাখলাম। ও আবার ঘুরে ঘুরে দেখে আমি কি করতেছি। এখন বলতেছে ওই যে তারা লাইটগুলো ঝুলানো না, এগুলা জ্বালানোর জন্য। ও এরকমই করে, এগুলো দেখলেই খালি একটু পর পর বলে এগুলো জ্বালাই আম্মু জ্বালাই। ওর জানতে না ভালো লাগে না। তো বললাম পরে জ্বালাবো না, এখন তো আম্মু কাজ করতেছি, পরে তোমাকে জ্বালাই দিব না আর একবার। তো এরকমই করে কোনো সময় হাত পাকাটাও বাতাস করি, কারণ চার্জার ফ্যানটা অনেক সময় শেষ হয়ে যাবে। কি বাবা, তুমি কি আমার পিছনে ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেছো নাকি? হ্যাঁ, কি সুন্দর করে শুয়ে রইছ। কি ব্যাপার, কি করতেছে? শুয়ে ব্রাশ করতেছে। তো কাল শাড়ি পরছিলাম, এখন শাড়ি পরার পরে বলতেছে আম্মু তোমার অনেক ভালো লাগতেছে, অনেক সুন্দর লাগে শাড়ি পরলে। ওর আমার শাড়ি গয়না এগুলো দেখলে এগুলো পরতে বলে আম্মু এগুলো পরো না, পরো, তোমাকে অনেক ভালো লাগে পরলে। পরার পর কইতেছে অনেক সুন্দর হয়েছে। ও এবার যার কাছে যেটাই শুনে এটাই বলে। একদিন যে ওর বাবাই বলছে যে তোমার শাড়ি পরে তো ভালোই লাগতেছে, অনেক সুন্দর লাগতেছে, না এর লাগে নয় শাড়ি মানে আমি ভালো কাপড় পরলে এইগুলো বলে। তো চলো, কফি বসাইছিলাম যে ভুলে গেছি কাজ করতে করতে। তো কফিটা বানায় নিই। তো সবাই মিলে কফি খাই। একদিনকে কফি দিলাম, ও বলতেছে অনেক সুন্দর, অনেক সুন্দর হয়েছে, অনেক বিউটিফুল। কিছু করলে এরকম করে হাত দিয়ে দেখায়। তাই এমিনটা ডাক দিলাম, আসো। এমিন ওইদিকে বসে কান্না করতেছে। তো ডাক দিছি, এমিন আম্মু এদিকে আসো। তো ডাক দেওয়ার পরে দৌড় পাইড়ে আসলো। আইসা ও আমার থাপাইতেছে হাতেরে কফি দেওয়ার জন্য। ওরে তার কফিটা দেওয়া যাবে না, কারণ ছোট মানুষ, ওকে কফি এখন দেওয়া যাবে বলেন, ওরা কি আর কফিটা দেওয়া যাবে? যাবে না। তো সকালবেলা একটু কফি বা রং চা খেলে শরীরটা ভালো লাগে, মেচমেচটা কমে। তো দেখেন একই আমিন রে কালকে নতুন জামাগুলো পরাইলাম, আমি পরলাম। মাঝে মাঝে একটু সাজুগুজু করলে মনটা ফ্রেশ হয়, ভালো লাগে। তো চলো এইগুলো আম্মার রুমে রেখে আসি। আম্মার রুমে একটা আলমারি, এই আলমারির মধ্যে সব পরানোর কাপড় চোর, বাহিরে যাবার কাপড়গুলো এখানে রাখা হয়। আর বাসার পরার কাপড়গুলো আমার আগে যেয়ে রাখি। তো আমি আবার ঘরে রেখে আসছি একা।
তো চলো ঘরে যাই। এমিন একা একা কান্না করবে। একিনডে বসায় আসছি, বলছিলাম একিন তুমি দেখো ভাইকে, বলছে আচ্ছা যাও তুমি, আমি দেখতেছি। তো দেখলো। আর দুই ভাই খেলতে খেলতে একিনের হঠাৎ করে এমন হইলো আমার কুলে উঠবে, কান্না শুরু করে দিছে। তারপর আর একটু লইলাম, তুলে নেওয়ার পরে এমিনও চিল্লাইতেছে, হাত বাড়াইতেছে আমার কুলে উঠবে। তো তার বলতে পারে না যে আমাকে নেওয়া করে কান্না করে ধরে নেওয়ার জন্য। তারপর বাইল দিয়া এখানে বসাইলাম। তো চুলটা একটা আশ্রয় নেই, পাগল তো চুলটা কি পাগলের মতো হয়ে রয়েছে। তো একই নাই সে আম্মু আম্মু করে আইলো। তো বললাম কি ডাকতেছো কেন, তুমি বসো আমি চুলটা একটু আশ্রয় বেনি করে নেই। তো তারপর ওর বাইরে নিয়ে দেখো কি করতেছে। আমার তো পুরো ভয়ই লাগায় ফেলা, একবার সাইডে আইসা পরে আমি প্রায় ভয়ই পেয়ে যাই যে পড়ে যায় নাকি, এক্ষুনি হয়তো পড়ে যাবে এরকম করে দিবে। তো পরে আইসা আমি না এখানে দাঁড়াইলাম যাতে না পড়ে। কোনো মতো আসতেছি ভালো করে চুলে জটাটা ছুড়াইতে পারি নাই। তো বেনি করা শেষ, তারপরে বেশার খালা আসলো। আসে এত ডিস্টার্ব করে, তার লাগে আমার বাইকনা বললো যে কারেন্ট আসছে। তো আমি কারেন্ট আসছে ফ্যানটা অফ করে দিলাম, দিয়ে চলো বাইরে যাই। আম্মা ওইখানে বৈশা মাচা বানাইতেছে। তো আম্মার কাছে এমিন্ডে দিয়ে আসলাম। এসে চলো কফি বানাইলাম কিচিং রুমে, ওগুলো সব গুলা আবার পরিষ্কার করি। সারাদিনে তো আর একবার কাজ করলে হয় না, সারাদিনে টুকটাক করতেই লাগে। কারণ মেয়ে মানুষের অলসতামি চলবে না, অলসতামি করলে বাচ্চা মানুষ করা যাবে না, ওদেরকে জন্য তো আমাদের অলসতামি ছেড়ে দিতে হয়। তো বারটা বসায় দিই, আমার জন্য এখানে বসে মাচা বানাইতেছে। ভাবছি এই পাতিলটা এখানে বসাইলাম কেন, কারেন্টটা চলে গেছে, তার জন্য এই পাতিলটা এখানে বসাইলাম। কারেন্টের চুলা দেওয়া যাবে না, কারণ খিদা লাগছে অনেক, কারেন্টটা চলে গেছে, ওই দেখো ফ্রিজের লাইনটা নাই, তার জন্য এখানেই দিয়ে দিলাম। তো দিয়ে এখান দিয়ে পাতিলগুলো কয়েকটা আছে এগুলো দিয়ে দিই, দিয়ে আবার ঘরে আসলাম। ঘরে এসে ঘরটা একটু ঝাড়ু দিয়ে দিই, ঝাড়ু দিয়ে ঘরটা মুছা দিয়ে দিব। তো দেখো ও বাচ্চা যেহেতু আছে প্রতিদিন তো আর আমি ঝাড়ু মুছা দিতে পারি না, একটু ঝাড়ুটা দিই। ঝাড়ু দিয়ে আজকে ভাবলাম একদিন পর পর একটু ঘরটা মুছা দিই, কারণ এমনি একটু নিচে আপুর পরে আমরা নিতে বসি। গরমের দিন একটু সারাক্ষণ খাট গরমে তাপে খাটটায় যেন হিট দেওয়া থাকে এরকম, তার জন্য একটু ঘরটা মুছা দিয়ে রাখলে কিং করে রাখলে নিচে একটু বসা যায়, করা যায়, শুয়ে থাকা যায়। তো ঘরটা মুছা দেওয়া শেষ, এখন কিচেন রুম একটু ঝাড়ু দিয়ে কিচেন রুমটাকে একটু ক্লিন করে ফেলি, কারণ এখানে তো রান্না করা হয়, কুড়া বাছা করা হয়, তার জন্য কিচেন রুমটা আর একটু এই বারিন্দাটা মুছে না দিলে বারিন্দায় অত সারাক্ষণ আর ঘরে থাকবে না, একটু বারিন্দায় এসে আপুর পারবে। তো কিচেন রুমটা আর বারিন্দাটা আর বেসিং এর সামনে এই জায়গাটা একটু ক্লিন করে নিচ্ছি। তো এই পাশটা মুছে দেওয়া শেষ। তো চলো ওই পাশটা বেসিং এর সামনে এই জায়গাটা একটু মুছা দিয়ে দিচ্ছি বাইকের নিচে। মোটামুটি এদিককার কাজ শেষ করে ফেললাম, নিজের ঘরটা গুছিয়ে নিলাম, থাকার রুমটা, এদিকে একটু বারিন্দাটা কিচেন রুমটা সবটাই করা শেষ। ময়লাটা এখানে আইনা জমাইছিলাম, এখানটা আইনা বাইরে ফেলে একবারে বাহিরটা ঝাড়ু দিয়ে নিব। ঝাড়ু দেওয়া শেষ, আইসা ফ্রেশ হাত মুখ ধুইয়া তো ভাতটা, তো এসে দেখলাম ভাতটা কত দূর হয়েছে, এসে দেখি ভাত প্রায় কাছাকাছি। তো চলো গোসল করে নিই, গোসল করে ওদেরকে গোসল করায় নিই। দুপুর হয়ে গেছে, কখন যে কাজ করতে করতে দুপুর হয়ে যায় বলতেই পারলাম না, কোন দিক দিয়ে যে টাইম যায় কোন দিক দিয়ে কি হয় বুঝতে পারি না। কিন্তু আজকে আবার একটু রোদের তাপমাত্রাটা কম, আজকে ভালো লাগতেছে। তো খাওয়া দাওয়া করে বিকেলবেলা ঘুমাইলাম, ঘুম থেকে উঠতে ওরা দুজনে ঘুম পাড়িয়েছে, ওরা দুজনে ঘুম থেকে উঠতে ওই যে বাহিরে যে সবাই মিলে মাছা বানাইতেছে। তো চলো সবাই চা কফিটা দিয়ে আসি। আজকে বাইরে যেন সবাই কাজ করতেছে,
আমার ভাই, আমার ভাইয়ের বন্ধুরা সবাই মিলে কাজ করতেছে। আম্মা একটু দেখায় দেখায় দিতেছে বসে বসে সবাই রে। আমার ভাইয়া যে আম পাইরা আনছে, একিনে বসে ঘুম থেকে উঠে এসে আম খাইতেছে। তার বন্ধু একিনে সুহানে সবাই মিল্লা, ও হইলো আমার বাইক না, ওইলো আমার ভাইয়ের বন্ধু, ওরা সবাই মিলে এখানে খাচ্ছে। তো বিকাল বেলা সবার মিল্লা মিশা এখানে কাজটা শেষ করতেছে, কারণ গরমের মধ্যে এত গরম পড়ে। কয়েকদিন তো এত গরম গেছে, আজকে একটু তাপমাত্রাটা কম। তো একই দেখেন কি করতেছে সবাই মিলে এখানে, যেহেতু বসে কাজ করতেছে। আম্মা বলছে যাই সে সবার একটু কফি দে, তো বানায় নিয়ে এসে দিলাম। সবাই কফি খেলো, হ্যাঁ আবার সবাই সবার মতো কাজে লেগে পড়লো। আমার দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে কে কি করে, যে আমার ভাই খুঁটি কাটতেছে একিনে, আর এমিনে উপরে বসে রয়েছে, অর্ধেক মাছা মাজা দিছে, দেওয়ার পর বাস শেষ হয়ে গেছে। তো আর একটা বাসা না, বাসার কাইটটা পিস পিস করে ওইটারে রেডি করতেছে, চুটি বানাইতেছে। তো চলো ছাদে যাই। সবাই নিচে কাজ করতেছে, আমি ভাবলাম ছাদ থেকে দিলাম কাপড়গুলো নিয়ে আসি। তাহলে চলো, আজকের মতো আমার ব্লগ ছাদেই শেষ করছি। আজকের মতো আমার বকবকানি এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ছেলেদের জন্য দোয়া করবে। দেখো না এখানে কেমনে, এমনি কেমনে তোমাদের দিকে সবার দিকে তাকে আছে। আমি যে মোবাইলে কথা বলতেছি, তার জন্য ও ভাবতেছে কারোর সাথে কথা বলতেছি, আর জন্য অবাক হয়ে তাকায় রয়েছে। সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলকে সাপোর্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ, বাই বাই।